পয়লা আগস্ট থেকে সমগ্র রাজ্য জুড়ে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা। রাজ্যে নতুন সরকার আসার পরে একগুচ্ছ প্রকল্প শুরু করছে, সাথে কিন্তু বিভিন্ন রকমের পরিবর্তন আনছে যেগুলো আগে ছিল না। ডিজিটাল জনগণনা রাজ্যে শুরু হচ্ছে নতুন সরকারের অধীনে পয়লা আগস্ট থেকে। এই ডিজিটাল জনগণনা সম্পর্কে যাদের ধারণা নেই, আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব এই ডিজিটাল জনগণনা কি। ডিজিটাল জনগণনাতে রাজ্যের সমগ্র অধিবাসীদের নাগরিকদেরকে কিন্তু অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সর্বপ্রথম আমরা জেনে নেব এই ডিজিটাল জনগণনা কি এবং এই ডিজিটাল জনগণনাতে অংশগ্রহণ না করলে একজন নাগরিক হিসেবে আপনি কি অসুবিধায় পড়তে পারেন, সমস্ত সুযোগ সুবিধা থেকে আপনি বাদ যেতে পারেন আপনার নাম। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই ডিজিটাল জনগণনা এক প্রকার আদমশুমারি যাকে বলা যেতে পারে। জনগণনা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। এই ডিজিটাল জনগণনায় আপনি কিভাবে অংশগ্রহণ করবেন, ডিজিটাল জনগণনাতে অংশগ্রহণ করতে গেলে আপনাকে কি করতে হবে, কি কি ডকুমেন্টসের প্রয়োজন, কি কি প্রশ্নের সম্মুখীন হওয়া যেতে পারে ডিজিটাল জনগণনার সময়, সমগ্র বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। পয়লা আগস্ট থেকে শুরু ডিজিটাল জনগণনা। দীর্ঘ প্রায় 1.5 দশকের অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে জনগণনার কাজ। শুক্রবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন আগামী পয়লা আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হবে জনগণনা প্রক্রিয়া। 2027 ফেব্রুয়ারি পর্যন্ত দফায় দফায় চলবে এই কাজ। এবারই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কিন্তু জনগণনা পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই জনগণনা প্রক্রিয়ার দায়িত্বে থাকছেন সেন্সাস ডাইরেক্টর রশ্মি কমল। মুখ্যমন্ত্রী এদিন জানান, জনগণনা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি সাংবিধানিক দায়বদ্ধতা। তার কথায় বাংলাতে শেষবার জনগণনা হয়েছিল 2011 সালে। তারপর নানা কারণে এই প্রক্রিয়া থমকে গিয়েছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতিতে জনসংখ্যার সঠিক তথ্য জানা কিন্তু অত্যন্ত জরুরি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবারের জনগণনায় থাকছে সেলফ এনুমারেশন বা স্বগণনার সুবিধা। পয়লা আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ চাইলে নিজেরাই অনলাইনে তাদের যাবতীয় তথ্য জমা দিতে পারবেন। এজন্য রাজ্যের তরফে চালু করা হচ্ছে বিশেষ ওয়েবসাইট, যে ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছেন www.westbengal.census.gov.in। পাশাপাশি সাধারণ মানুষের প্রশ্ন ও সমস্যার সমাধানে খোলা হচ্ছে হেল্পলাইন পরিষেবাও। দেশ জুড়ে চালু হচ্ছে 1855 এই নম্বরে, হেল্পলাইন নম্বরে আপনি যোগাযোগ করতে পারবেন কোনো রকম অসুবিধা হলে। এছাড়াও রাজ্যের জন্য হচ্ছে ল্যান্ডলাইন নম্বর 0332335953, এই দুটো নাম্বার চালু করা হলো। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, এবার সরকারি কর্মীরা মোবাইল অ্যাপ ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন। সেই তথ্য সরাসরি কেন্দ্রীয় সার্ভারে আপলোড করা হবে, ফলে গোটা প্রক্রিয়া আগের তুলনায় অনেকটা দ্রুত এবং স্বচ্ছ হবে বলে দাবি প্রশাসনের। এ প্রসঙ্গে নবান্নে এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বতন তৃণমূল সরকারের ভূমিকার কড়া সমালোচনা করছেন। তার অভিযোগ, দিল্লি থেকে জনগণনা শুরু করার জন্য আগেই চিঠি দেওয়া হলেও তৎকালীন মমতা সরকার কোনো উদ্যোগ নেয়নি, এমনকি প্রশাসনিক স্তরেও প্রয়োজনীয় সম্মতি মেলেনি। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুভেন্দুর সাফ কথা, রাজনৈতিক কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জনগণনার কাজ এগোতে দেয়নি, ফলে অন্য রাজ্যগুলিও এই কাজে অনেক দূর এগিয়ে গেলেও বাংলা পিছিয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, শপথ নেওয়ার পর 11ই মে মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি রাজ্যে অবিলম্বে জনগণনার কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। একই সঙ্গে সীমান্ত ও অনুপ্রবেশ প্রসঙ্গও এদিন ফের সামনে আনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, বাংলাদেশ সীমান্তে প্রায় 600 কিলোমিটার এলাকা দীর্ঘদিন অরক্ষিত থাকায় রাজ্যের বিভিন্ন এলাকায় জনবিন্যাসে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশের কারণে বহু অঞ্চলের ডেমোগ্রাফি বদলে গিয়েছে, তাই বর্তমান পরিস্থিতিতে জনগণনা অত্যন্ত জরুরি।
তিনি আরও দাবি করেন, জনগণনার আশঙ্কা ইতিমধ্যে বহু বাংলাদেশি বাংলা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। যদিও সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, আতঙ্কের কোনো কারণ নেই। জনগণনার সঙ্গে ধর্ম, জাতপাত বা রাজনীতির কোনো সম্পর্ক নেই। বাংলার নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে এই প্রক্রিয়ার অংশ নেওয়া উচিত বলে মুখ্যমন্ত্রী জানান। নবান্ন সূত্রের খবর, গোটা জনগণনা প্রক্রিয়ার দায়িত্বে থাকবেন সেন্সাস ডাইরেক্টর রশ্মি কমল। প্রশাসনের আশা, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এবার আরও নির্ভুল ও দ্রুত তথ্য সংগ্রহ সম্ভব হবে। রাজ্যে বহু প্রতীক্ষিত এই সেন্সাসকে আগামী কয়েক মাসের কিন্তু অন্যতম বড় প্রশাসনিক কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। উল্লেখযোগ্য, বাংলায় নির্বাচনী প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার অভিযোগ করেন, অনুপ্রবেশের জন্য পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলি জনবিন্যাস পাল্টে যাচ্ছে। জাতীয় নিরাপত্তার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। তবে রাজ্যে পালাবদল হতেই দ্রুত সীমান্ত এলাকা সিল করার প্রক্রিয়া শুরু হয়েছে কড়াভাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছেন, অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশিদের আর আদালতে তোলা হবে না, সোজা বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এবং বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তার এই ঘোষণার পরেই রাজ্যের সীমান্তের বিভিন্ন এলাকায় নতুন করে অনুপ্রবেশকারীদের ভিড়ে লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন, রাজ্যে 1 আগস্ট থেকে ডিজিটাল জনগণনা শুরু হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে আপনি জনগণনা করতে পারবেন। আপনি নিজের জনগণনা নিজেই করতে পারবেন, যেটা শুরু হচ্ছে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলতে থাকবে। এবং সরকারি আধিকারিকরা কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার বাড়িতে এসে তথ্য সংগ্রহ করতে পারবেন। সমগ্র রাজ্য জুড়ে কিন্তু এই ডিজিটাল জনগণনা শুরু হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর আহ্বান অনুযায়ী সমগ্র রাজ্যবাসীকে কিন্তু এই ডিজিটাল জনগণনায় অংশগ্রহণ করার জন্য তিনি অনুপ্রেরণা করেছেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।